হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো একটা বোন আমাকে কমেন্ট করেছে, কোয়েশ্চেন করেছে আমাকে, যার নাম হচ্ছে সোনালি। সে কোয়েশ্চেন করেছে যে এএনএম না জিএনএম কোনটায় বেশি মার্কস লাগে পরীক্ষায়, মানে কোর্সে ভর্তি হতে গেলে। তো অবশ্যই দুটো ক্ষেত্রেই তোমাকে মার্কস ভালো পেতে হবে। যদি ভালো র্যাঙ্ক করো তবেই তুমি ভালো কলেজ পাবে, পছন্দ মতো কলেজ পাবে। তবে এএনএম বা জিএনএমের ক্ষেত্রে এএনএমে একটু র্যাঙ্কটা মানে কম এলে ভালো হয়, মানে মার্কসটা বেশি পেতে হবে তোমাকে, কারণ এএনএমটা সবার নেওয়ার চেষ্টা করছে, কারণ এক্ষেত্রে কোর্স কমপ্লিট হওয়ার পরপরই যেহেতু মোটামুটি 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে জয়েনিং হয়ে যায়, তার জন্য সবাই এএনএমটাই নেওয়ার চেষ্টা করে। তো সেক্ষেত্রে এএনএম কোর্স করতে গেলে তোমাকে অবশ্যই কিন্তু একটু ভালো রকম মার্কসই পেতে হবে। তবে হ্যাঁ, যে জিএনএম করতে গেলেও কিন্তু মার্কস তোমাকে ভালো রকমই পেতে হবে। দু ক্ষেত্রেই কিন্তু মার্কস দরকার, তবে এএনএমে ভর্তি হতে গেলে অবশ্যই একটু বেশি করে মার্কস তুলতে হবে। এএনএম কোর্সটাতে ভর্তি হওয়ারই বেশিরভাগই মানে প্রচেষ্টায় থাকছে, কারণ যেহেতু চাকরিটা একটু তাড়াতাড়ি হয়। জিএনএমেও চাকরি হয় কিন্তু যেহেতু দেরি হয়, তার জন্য সবার টার্গেট থাকছে যে এএনএমটা তো করে যদি তাড়াতাড়ি একটা চাকরি পাওয়া যায়। তো সেক্ষেত্রে এএনএমটাতে একটু হলেও মার্কস বেশি লাগবে, মানে যাদের র্যাঙ্কটা কম আছে এবং পছন্দ মতো একটা এএনএম কলেজে অ্যাডমিশন নেওয়া। কোশ্চেনও করেছে যে শিফট 1 শিফট 2 ব্যাপারটা কি। শিফট 1 শিফট 2 বলতে পরীক্ষা শিফট 1 শিফট 2 হয়তো দুটো শিফটে যদি পরীক্ষা হয় তাহলে শিফট 1 শিফট 2 এরকম। আর হচ্ছে যতদূর সম্ভব একটা শিফটেই পরীক্ষা হয়েছে, তার ক্ষেত্রে শিফট 1 মানে একটাই শিফট, দুটো কোনো শিফটের ব্যাপার ছিল না এবছর। আর র্যাঙ্ক কার্ড আর মার্কস যা বেরোয় রেজাল্ট একই বেরোয়। শিফট 1 শিফট 2 যদি দুটো শিফটেও পরীক্ষা হয় তাও মার্কস বা রেজাল্ট একটাই হয়, দুটো আলাদা আলাদা কোনো মার্কস বা রেজাল্ট বেরোয় না, একই হয়। একসাথেই সবারই কাউন্সিলিংটা বড় আপডেট দেওয়ার আছে। 2022-24 ব্যাচ যেটা এনএম ব্যাচ ছিল, তারা তো পাস আউট করেছিল যে 24 সালের অক্টোবর মাসে, কিন্তু তাদের পোস্টিংটা আটকে ছিল ওবিসি কেসটার জন্য। তো আজকে 12 তারিখ, তো ওদের আজকে পোস্টিং দিয়েছে আর লিস্ট তাদের কিন্তু পাবলিশ করে দিয়েছে। তারা কে কোন ডিস্ট্রিক্টে দিয়েছে সেটা আজকে কিন্তু ওদের পোস্টিং। দেখা যাক আমাদের ব্যাচটার কি হয়, আশা করছি তাড়াতাড়ি পোস্টিং পেয়ে যাবো। আমাদের 23-25 ব্যাচ ছিল, তো এই জাস্ট পরীক্ষা হয়েছে আমাদের, নভেম্বরই শেষ হয়েছে, এখনো রেজাল্ট বেরোয়নি। তো দেখা যাক আমাদের আরও কিছু যদি তোমাদের জানা থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমি আবার তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ।